তাহলে এবারে আমরা বলে দিচ্ছি যে অন্নপূর্ণা যোজনার স্টেট আপনারও ফর্ম ভুল করে ফেলেছিলেন, যখন অনলাইন ফিল আপ করেছিলেন হয়তো ভুল করে ফেলেছিল, আপনি সাইবার ক্যাফে গিয়েছিলেন, ওনারা হয়তো ভুল করে ফেলেছিল, বাট আপনি হয়তো ভুল করে ফেলেছিলেন কোনো না কোনো কারণে, হয়তো আপনার ফর্ম বাই মিস্টেকলি ভুল হয়েছিল যারা অনলাইন ফিল আপ করেছিলেন। তো তারা কি আমাকে এত কোশ্চেন করেছেন, সবাই জানিয়েছে যে দাদা কারেকশনের অপশন আসবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে তাদেরকে বলেছিলাম যে কারেকশনের অপশন অবশ্যই আসবে, অফিসিয়ালি কিন্তু খুব জলদি আসতে চলেছে। 3 দিন না 2 দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ওইটা তো আমি বলেছিলাম যে কারেকশনের অপশন অফিসিয়ালি ভাবে আসতে চলেছে, তার পুরো প্রসেস। কিন্তু কিছু লোক যারা মানে কি বলবো আর বলার নেই, যারা শুধুমাত্র পোস্টারটা দেখে থাম্বনেলটা দেখে জাজ করে, পুরো ভিডিও দেখে না, তাদের জন্য দয়া করে বলছি সম্পূর্ণ ভিডিও দেখে রাধারানী অনলাইন সেন্টার চ্যানেলটাকে জাজ করবেন। আপনার কোনো কিন্তু ওপিনিয়নের মানে দমই থাকবে না। দাদা আপনি ওপিনিয়ন দিচ্ছেন, যে ওপিনিয়ন আপনার দম থাকা দরকার, সেই ওপিনিয়ন আপনার কমেন্টও 10টা লোক দেখবে। আপনি যখন কমেন্ট করেন কোনো গাল দিচ্ছেন, সেই কমেন্টটা দেখে আপনারও কিন্তু হাজারো হাজারো লোক দেখছে। যারা আমাকে দেখছেন, যারা আজ 20 দিন থেকে আমাকে দেখছেন, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন, যাদের সাথে আমার কথা হয়েছে, তাদের জন্য অসংখ্য অসংখ্য তাদের কাছে আমার মানে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ যে তারা আমাকে বিশ্বাসটা রেখেছেন। আর আপনাদের জন্যই আমাদের এই চ্যানেল। তো অবশ্যই আমি এই প্রসেসটা দেখে দিচ্ছি যে কারেকশন কি করে করবেন। একদম সিম্পল ইজি স্টেপ। কারেকশন কিন্তু অনলাইনের মাধ্যমেই হবে, কিন্তু তার আগে প্রসেসটা হচ্ছে যে আপনাকে রিকোয়েস্ট একটা করতে হবে। কোথায় রিকোয়েস্ট করবেন? রিকোয়েস্ট করতে হবে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া যেখানে আপনার ফর্ম জমা পড়েছে, অর্থাৎ ফর্মটা গিয়েছে, মানে ফর্ম জমা পড়েছে অর্থাৎ মানে আপনার ফর্মটা গিয়েছে। আপনার ইস্যুইং অথরিটি যে থাকবে, ইস্যুইং মানে যে ইনকোয়ারি অফিসার আপনার হতে পারে আপনার ব্লক, হতে পারে আপনার পঞ্চায়েত, হতে পারে আপনার কর্পোরেশন, হতে পারে আপনার মিউনিসিপ্যালিটিতে যে আছে ওনার। তাহলে আপনি সেটা খুঁজবেন কিভাবে? সিম্পল ব্যাপার। দেখুন আপনারা তো অনেকে অফলাইন ফর্ম জমা দিয়েছিলেন, আপনারা হয়তো পঞ্চায়েত এলাকা থেকে বসবাস করেন, তো পঞ্চায়েতে যান, পঞ্চায়েতে গিয়ে পরে আপনি এক্সিকিউটিভ বা সহায়ক যে আছেন ওনার সাথে কথা বলুন। প্রধানের সাথে নয় দিদি, যিনি আপনার এক্সিকিউটিভ বা সহায়ক আছে ওনার সাথে কথা বলুন। ওনার কাছে আপনার অপশন আছে কারেকশন করার, ডাইরেক্ট করার নয়, অনলাইনের মাধ্যমেই করতে হবে। ওনারা আপনাকে রিভার্ট করবে। রিভার্টটা করার জন্য ওনারা কিন্তু খালি হাতে গেলে হবে না, ওনার কাছে একটা অ্যাপ্লিকেশন লেটার নিয়ে যেতে হবে। আর ভিডিওতেও যদি আপনি যান, ভিডিওতেও গিয়ে পরে ভিডিও অফিসে গিয়ে পরেও কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি দিতে পারেন। সব থেকে ভালো হয় পঞ্চায়েতে না গিয়ে আপনি ডাইরেক্ট ভিডিওতেও যেতে পারেন, যেহেতু ভিডিও অফিস থেকেই এগুলো সমস্ত কিছু কাজ করা হচ্ছে, মেন ভেরিফিকেশন করা হচ্ছে। আপনি ডাইরেক্ট ভিডিও অফিস যেতে পারেন বা ডাইরেক্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন অফিস, যেটা যেটা যা প্রযোজ্য, যে কর্তৃপক্ষ অ্যাপ্লাই করছে সেই কর্তৃপক্ষের কাছে কিন্তু যাবেন। এবার আমার ভিডিও দেখে নিয়েছেন, বলছেন যে হ্যাঁ আপনি তো পঞ্চায়েত বলেছেন, পঞ্চায়েত যেতে আমি পঞ্চায়েত গেলাম, হলো না। আমি কি বললাম, আপনি প্রথমে আপনার নিজস্ব এলাকায় দেখুন যে আপনার কে হেড আছে, আপনার বিডিওর কাছে যাচ্ছে না পঞ্চায়েতে, কিন্তু আপনাকে খবর নিতে পঞ্চায়েতের কাছে গেলে ভালো। পঞ্চায়েত ইনফরমেশন চলে এসেছে, প্রত্যেকটা পঞ্চায়েতকে বলে দেওয়া হয়েছে যে কারেকশনের জন্য রিভার্ট ব্যাক করার এটা আদেশ দেওয়া হয়েছে। তো অতএব এটার জন্য একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে। এবার কোনো কোনো জায়গায় অ্যাপ্লিকেশন লেটার লাগবে না, তাহলে কি অ্যাপ্লিকেশন লেটার দেবে না? দরকার নেই দেওয়া, যেখানে লাগবে না, কিন্তু অ্যাপ্লিকেশন লেটার দিতে হবে। এটা আমি আমাদের নিকটবর্তী যে বিডিও অফিস আছে সেখান থেকে কনফার্ম করেই বলছি। তো অতএব কারেকশনের জন্য যে অ্যাপ্লিকেশন লেটারটা আপনি কিভাবে পাবেন, একদম আমাদের কাছে দেওয়া আছে, একদম রেডিমেড ফরম্যাট আছে, আপনি সেটা দেখেও লিখতে পারেন, বা আপনি ওটাকে কপি পেস্ট করে আপনি কম্পিউটারাইজডও লিখতে পারেন। তো আপনাকে জাস্ট ইউটিউব ওপেন করতে হবে, সেই লেটারটা পাওয়ার জন্য ইউটিউব ওপেন করবেন। কিছু করতে হবে না, এমন কিছু ভারী কাজ না। ইউটিউব ওপেন করে সার্চ করবেন রাধারানী অনলাইন সেন্টার, ঠিক আছে? রাধারানী অনলাইন সেন্টার সার্চ করবেন। রাধারানী অনলাইন সেন্টার সার্চ করলে প্রথমেই আমাদের চ্যানেলটা অপশনটা চলে আসবে প্রথমেই, ঠিক আছে? সেই চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে চ্যানেলটা, দেখুন প্রথমেই চ্যানেলটা চলে এসছে, ঠিক আছে? ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনের লিঙ্কে দেখুন অন্নপূর্ণা যোজনা কারেকশন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এই যে খুলে গেছে আপনার এটা ওয়ার্ড, এটা ডক্স ফাইল, ঠিক আছে? এটা ডক্স ফাইল। এখানে বাংলাটাও দেওয়া আছে, ইংলিশটাও দেওয়া আছে। যেটা যেরকম দেখুন এখানে কিন্তু বলা আছে যে মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক ভিডিও, এখানে আপনি ইংলিশও লিখতে পারেন, টু দা ভিডিও, আপনার যেটা ব্লক, ঠিক আছে সেটা, এবং আপনার জেলা অ্যাড্রেসটা দিয়ে, অথবা আপনার যেটা এক্সিকিউটিভ অফিসার আছে, পৌর কর্তৃপক্ষ, পৌরসভা বা কর্পোরেশন, যেটা আপনার, আমি কি বললাম যে আপনাকে আগে কনফার্ম করতে হবে। আপনি নিকটবর্তী যেটা সামনে আছে, আপনার যদি পঞ্চায়েত সামনে আছে পঞ্চায়েত যান, আপনার যদি কর্পোরেশন হয় কর্পোরেশন সামনে আছে কর্পোরেশন যান, যেখানে আপনার যেটা আপনার নিজস্ব সেখানে গিয়ে আপনি কনফার্ম করুন। এটা কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। এটাতে দেখুন সবিনয় আবেদন, যে আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি অপশনটা, আবেদনকারী নাম, অ্যাপ্লিকেশন আইডি কোথা থেকে পাবেন জানেন, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার উপরেই অপশনটা দেখিয়ে দেবে। আমি পাশে একবার দেখিয়ে দিলাম যে অ্যাপ্লিকেশন আইডিটা কিরকম হচ্ছে, পাশে অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া থাকবে। অ্যাপ্লিকেশন আইডিটা আমি আপনাকে বলে দিলাম যে অ্যাপ্লিকেশন আইডিতে আপনার যেটা ফরম্যাট আছে সেটা দেখে নেবেন, যেটা ফর্মের মধ্যে আছে ওইখানে অ্যাপ্লিকেশন আইডি আছে। আপনার জমা তারিখ, অ্যাপ্লিকেশন যেদিন সাবমিট হয়েছিল সেই ডেটটা, কিন্তু জমা তারিখ অর্থাৎ সেই ডেটটা, আর মোবাইল নাম্বার আপনার দিয়ে দেবেন। আর যে তথ্যটি ভুল আছে সেই তথ্যটি ওখানে মেনশন করতে হবে আপনাকে 2 লাইনের মধ্যে। যে তথ্যটি ধরুন আপনার নাম ভুল আছে, অনেকে ভুল করেছিলেন, যেটা ভুল করেছিলেন সেই অপশনটা ওইখানে লিখবেন। আর তার পরিবর্তে এটা সংশোধন করতে হবে, সেটা নিচে আপনাকে লিখতে হবে, ঠিক আছে? আর এখানে সিগনেচার করে আপনি এটা সিম্পল জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন আইডিতে আপনি আবার পুনরায় লগ ইন করবেন মোবাইল নাম্বার দিয়ে। লগ ইন করে দেখবেন যে যেই অপশনটা আপনার কারেকশনের জন্য দিয়েছিলেন, হয়তো নাম বা কিছু বি, সেই অপশনটা আপনার খুলে গেছে। অপশনটা, ওই অপশনটা আপনি এখান থেকে কারেকশন করে দেবেন। কারেকশন করার পর আবার ওখানে ফর্মটা সাবমিট করে দেবেন, তাহলে পুনরায় ওরা ওনাদের কাছে চলে যাবে। একদম ইজি প্রসেস আছে, সেরকম কিছু হ্যাপা নেই। শুধু আপনাকে মাইন্ড ডাইভার্ট না করে আপনি ডাইরেক্টলি আপনার কর্তৃপক্ষের কাছে গিয়ে জিজ্ঞেস করুন, আপনাকে হেল্প করে দেবে। আমাদের যেটা হেল্প করার ছিল আমরা সেটা করে দিলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন, আপনারা যেটা ভালোবাসেন সেটা দিয়ে যাবেন, আমরাও চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনার ইনকোয়ারি স্টেপ কি দেখাচ্ছে।